উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া ব্লকের শালিপুর অঞ্চলের চৌহাটা গ্রামের 28 এবং 29 নম্বর বুথের ঘটনা অস্বীকার তৃণমূলের। বিজেপি নিজেরাই নিজেদেরকে কালিমালিপ্ত করেছে। আহতরা হলেন বরুণ ঘোষ, সবিতা ঘোষ, দীপু বিশ্বাস, লক্ষণ ঘোষ ও সৌরভ বিশ্বাস। ইতিমধ্যে আহতদেরকে চিকিৎসার জন্য হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্য বিজেপির মুখপাত্র তথা বসিরহাট লোকসভা ইনচার্জ অর্চনা মজুমদার, বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ, বসিরহাট লোকসভা কনভেনার বিকাশ সিং, এছাড়াও জেলা বিজেপির একাধিক নেতৃত্ব। 28 নম্বর 29 নম্বর বুথ আমাদের বিজেপির কার্যকর্তারা নিজের দলীয় কাজকর্ম করে ফিরছিল সন্ধ্যে অন্ধকার। ওরা প্রায় 10-12 জন ছিল। অতর্কিতে ওদের বাঁশ, লাঠি, রড বট দিয়ে তেতলে ফেলে আক্রমণ করে। ওরা ভেবাচাকা খেয়ে বুঝে ওঠার আগেই ওদের উপরে বেশ কিছু মারধর হয়ে যায়। তারপরে ওরা হোসবোসারি মানে এমন একটা হয়েছে যে ওরা আসতে পারছে না, আসতে দেওয়া হচ্ছিল না। কোনো রকমে একজন আমায় ফোন ফোন করার পরে আমি এসডিপিও এসপি কে ফোন করে পুলিশ পাঠাই। 40 মিনিট পরে তখন ওরা মার খেয়েছে। তারা মার খেয়েছে তাদের জীবন আশঙ্কার কারণ তারা বিজেপি করে। এই হলো পশ্চিমবঙ্গের গণতন্ত্র। আর এই ভোট মানুষ দেবে। আর এই ভোটে মানুষকে ভোট দিতে না দিয়ে যারা বিরোধী তাদের মারধর করে মুখ বন্ধ করে আজকে তিনি মুখ্যমন্ত্রী হবেন সেই স্বপ্ন দেখছে, এটা হবে না। বিজেপি তো অ্যাকচুয়ালি হারোয়া ব্লক 2-তে অস্তিত্বহীন। মিনাখা বিধানসভার মধ্যে অস্তিত্ব নেই বললেই চলে। এখন এই মতো অবস্থায় সামনে ভোট, রাজনৈতিক ইস্যু খাড়া করার উদ্দেশ্যে সব কথা প্রচার করছে। ঘটনা যেটা ঘটেছে, আমাদের একজন তৃণমূল কংগ্রেস কর্মী তার বাড়ির সামনে পতাকা লাগাচ্ছিল। সে যেহেতু আমাদের দলীয় কর্মী সমর্থক, তো সে তার প্রতিবাদ করে। এই নিয়ে একটা বচসা মতো হয়, এইটুকুই খবর আমাদের কাছে আছে। এর বাইরে কিছু ঘটেছে বলে আমাদের জানা নেই। এবং ছোটখাটো কোনো বচসাকেও যদি রাজনৈতিক ইস্যু বানাবার চেষ্টা করে, সেটা বিজেপির নিজস্ব ব্যাপার। এ নিয়ে বিশেষ আমাদের কোনো মাথা ব্যথাও নেই, কোনো বক্তব্যও নেই।